চালাকির সাথে নাটকীয়তা করে নীলুকে ফাঁসিয়ে দিয়ে নিজে বেঁচে যাওয়ার অভিনয় করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা নীলুর মুখ থেকে সব স্বীকারোক্তি শোনার পর অনির্বাণের কাছে গিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ, তুই আমার উপরে বিশ্বাস কর। আর তুই কী করে এই মেয়েটার কথা বিশ্বাস করছিস বলতো? তুই তো খুব ভালো করেই জানিস যে এই মেয়েটা কত বড় একটা মিথ্যেবাদী, জোর চোর। তা সত্ত্বেও ওর কথায় বিশ্বাস করে তুই তোর মায়ের উপরে সন্দেহ করবি, সেটা কোনোদিন হতে পারে বলতো অনির্বাণ? তখন অনির্বাণ বলতে থাকে যে মা, যদি সত্যিকার অর্থে তুমি কোনো মতে এই জঘন্য কাজের সাথে জড়িত হয়ে থাকো, তাহলে কেন তো আমি তোমাকে এবার আর রক্ষে দিব না। তোমাকে এবার যে করেই হোক না কেন শাস্তি পেতেই হবে। তখন কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আলবাদ করেছে, আর তার জন্য আমার যথেষ্ট প্রমাণও আছে আমার কাছে। তখন কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আপনি কি মনে করেছেন আন্টি যে আমি ভেসে যাবো আর আপনি আমাকে ফাঁসিয়ে দিয়ে বেঁচে যাবেন? সেটার হওয়ার নেই। আমি খুব ভালো করে জানতাম যে এরকম কোনো একটা কিছু হলে হতেও পারে, তার জন্য আমি আগে থেকে সব কিছুর জন্য প্রস্তুত ছিলাম। আর তার জন্য আমি আপনার বিরুদ্ধে সকল প্রমাণ আমার ফোনে রেকর্ড করে রেখেছি। আপনি আমাকে প্রথম দিন ফোন করে যে কথাগুলো বলেছেন সেটাও ফোন রেকর্ডিংয়ে আমার মোবাইলে আছে। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে তাহলে শোনা অপেক্ষা কিসের করছো? তখন এই ফোন রেকর্ডিংটা শোনার মাত্র অনির্বাণের চক্ষু জরক হয়ে যায় আর বলতে থাকে যে মা, তুমি রায়ের বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করেছো শুধুমাত্র তুমি ওকে সহ্য করতে পারো না বিধায়। তখন কথা বলা মাত্র রায় কাঁদতে থাকে আর বলতে থাকে যে এই দিনটাও আমার আসলে দেখার বাকি ছিল। আমি খুব ভালো করেই জানতাম যে এইটা নীলুর পক্ষে একা করা সম্ভব না, কেউ না কেউ তো অবশ্যই তার পেছনে ছিল, কিন্তু তাই বলে যে আপনি ছিলেন মা, আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। ওদিকে সহ্য বলতে থাকে যে আন্টি, আপনি এতটা খারাপ হতে পারেন শুধুমাত্র আপনি রায়কে সহ্য করতে পারেন না দেখে আপনি দাদাভাই এবং রায়ের সম্পর্কটা ভাঙার জন্য এত দূর এত জঘন্য একটা কাজ করতে পারেন? তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে এই রেকর্ডিংসগুলো তো ভুয়ো হতে পারে। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা, আর এই নাম্বারটা তো তোমারই, তাই না? এই নাম্বার থেকে তো নীলুর ফোনে কল গিয়েছে আর সেটা পরিষ্কার মা। তা সত্ত্বেও তুমি কেন অস্বীকার করছো বলো তো? তুমি শুধু শুধু নীলুর ঘাড়ে সব দোষ চাপিয়ে তুমি নিজে বেঁচে যাওয়ার কথা ভেবেছিলে, তাই তো? তাহলে সেটা তার রক্ষে হলো না। তখন কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন, কে দোষী আর কে নির্দোষ আমরা সেটা পরিষ্কার বুঝে গিয়েছি। এখন আমাদেরকে আমাদের মতো করে সব কিছু ম্যাটারটা সলভ করতে দিন। তখন কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন এরকম জঘন্য কাজ করবো না, এরকম প্রতারণা করবো না, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে আপনাকে ক্ষমা করে দেওয়া মানে তো সকল অপরাধীকে ক্ষমা করে দেওয়া, সেটা তো কোনো মতেই করা যায় না। কারণ আপনি যে জঘন্য কাজটা করেছেন তার তো অবশ্যই আপনার আর পশ্চাৎ হওয়া দরকার, তাই না? কারণ আপনি যদি এখনও পর্যন্ত নিজের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য কোনোরকম কোনো শাস্তি না পান, তাহলে হয়তো আপনি কোনোদিনও এই শাস্তি না পেয়ে আপনি কোনোদিনও নিজের অভ্যাসগুলো শুধরাবেন না, আপনি হয়তো আরও একবার চেষ্টা করবেন। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ একদম ঠিক কথা বলছে। তখন অনির্বাণ বলতে থাকে মা একদম চুপ, তোমাকে এবার আমি এমন অবস্থা করবো যেটা তুমি কোনোদিনও কল্পনা করতে পারোনি। তুমি আমার রায়কে আমার কাছ থেকে দূর করার জন্য যে ষড়যন্ত্রগুলো করেছো, যে নোংরা কর্মকাণ্ডগুলো করেছো, তারপরে তো তোমার চেহারা দেখতেও আমি চাই না, কিন্তু তা সত্ত্বেও কী করবো মা, তো তোমাকে তার কোনো মেরে ফেলতে পারি না আমি, তাই না? তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে কী বলছো অনির্বাণ, তাই বলে কি তুমি আমাকে পুলিশের হাতে তুলে দেবে? তখন অনির্বাণ বলতে থাকে যে পুলিশের হাতে তুলে দেই বা না দেয় সেটা পরের সিদ্ধান্ত, কিন্তু আমি তোমাকে যে শাস্তি দেবো সেটা তোমাকে এখন মাথা পেতে নিতে হবে। কারণ আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। তোমাকে যে করেই হোক না কেন আগামী 2 দিনের মধ্যে তুমি শহর ছেড়ে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।